সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8টা। মেয়ে এখন ঘুম থেকে ঘুমিয়েই আছে, আর আমরা দুজনে আজকে উঠে গেছি সকাল সকাল। কারণ আজকে প্ল্যান ছিল ও তো ডিউটিতে যাবে, তো সকালবেলা আগে রাত্রেবেলাই আমরা প্ল্যান করে রেখেছি যে কালকে সকালবেলা উঠবো, খেতে একটু জল দেবো, জল দেওয়ার পরে একটু ঘাস টাস পরিষ্কার করে দেবো। তো ক্ষেতের ভেতরে গিয়ে দেখি পালং শাক এত ঢেকে গেছে, আমার যে বেগুন গাছগুলো সেই বেগুন গাছগুলো আর বড় হতে পারছে না। আর যে দেখুন, এই পালং শাকটা আমি টেনে তুলতে পারছি না, এত বড় হয়েছে দু হাত দিয়ে। মিস্টার দাঁড়িয়ে আছে, তো মিস্টারকে বলছিলাম যে এটা হাত দিয়ে আর তোলা যাবে না কিছুতে, এত শক্ত হয়ে গেছে, সেজন্য তুলতে পারছে না। এবার কোমর বেঁধে জোর কদমে তোলা শুরু করলাম। মিস্টার বলছে তুমি এটুকু পালং শাকে তুলতে পারছো না? কিন্তু এইটুকু নয়, একটা পালং শাকে প্রায় 1 কিলো মতো হয়ে গেছে, এতটা, যেহেতু ক্যামেরাটা অনেক দূর থেকে তাই বোঝা যাচ্ছে না, অনেকটা বড় হয়ে গেছে। তো আমি এই পালনগুলো কিন্তু আমি নিজে খাবো না, একদিন শুধু আমরা পালন খেয়েছি। আজকে ভেবেছি যে সব পালং শাক আজকে তুলে সবাইকে দেবো, আশেপাশে যারা আছে সবাইকে আজকে দিয়ে দেবো। তো পাশের বাড়ির এক দাদাকে আমি দাঁড় করেছি, উনি বাজারে যাচ্ছিল, তো ওনাকে বললাম যে তো আপনি কি পালং শাক খাবেন, নেবেন? তো বলে ঠিক আছে দাও। তো মিস্টার আবার ওখানে দাঁড়িয়েছিল, তো বলেছিল আমাদের একদিন ইলিশে মাছ দিয়ে রান্না করেছে, হেব্বি খেতে হয়েছে, কোনো মশলাপাতি ছাড়াই। ইলি- উম, ও একেবারে নর্মাল ভাবে রান্না করেছে, এত টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। তো মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি, এমনিতে একটু পালং শাকটা অন্যরকম, কিন্তু হঠাৎ করে খেলে ভালোই লাগে, সব সময় তো আর ভালো লাগে না। তো এইভাবে ওরা গল্প করছিল, আর আমি পালং শাক, মানে দুটো মানুষের জন্য একটা পালং শাক রান্না করলে অনেক বেশি হয়ে যায়, এতটা বড় হয়ে গেছিল কিছু কিছু পালং, আর কিছু কিছু ছোট আছে। তো সেই সব পালং হচ্ছে আজকে সবাইকে যেহেতু প্ল্যান করেছি যে তুলে দেবো, কারণ বেগুন গাছগুলো বড় হচ্ছে, ফুল আসছে, এবার এগুলা সার সব খেয়ে নিলে, জায়গা খেয়ে নিলে ওটা কিন্তু আর সেরকম ভাবে বাড়বে না। সেজন্য পাশের বাড়ি আরেকজন আছে, তাদেরকে আমি ডেকে নিচ্ছি যে আসো একটু শাক নিয়ে যাও, কারণ সবার বাড়ি এর আগেই কিন্তু একবার করে সবাইকে দিয়েছিলাম, তখন একটু ছোট ছিল। এবার এগুলা তো অনেক বড় হয়ে গেছে, একা তো খেতে পারবো না। আর মিস্টার তো শাক পাতা খেতে কম পছন্দ করে, ওর তো মাছ মাংস হলে আর কোনো কিছু লাগে না। তো ওকেও ডাকলাম, ও চলে আসছে। তো এদিকে আসি, প্রথম দিকে ভাবলাম যে ওদিকে কিছু থাক, আর এদিকে কয়েকটা খুব বেশি ডাঁটা শাক হয়ে গেছে, মানে সব রকম শাক আছে এখানে। আরো ভেতরের দিকে কিছু বীজ ছড়ানো হয়েছে, সেই শাকগুলো হবে যেন, এই বড় বড় গাছগুলোকে আমি তুলে দিই, কারণ এগুলো তো কম বেশি একটু খাওয়া হয়েছে একদিন, যদিও এই ডাঁটা শাকটা খাইনি, পালং শাকটা একদিন খেয়েছি, আর লাল শাকটা আমার পছন্দের ছিল। সত্যি কথা বলতে কি, লাল শাকটা বেশ কয়েকদিন খেয়েছিলাম, আর লাল শাক আমি কাউকে দিতেও চাই না। তো এরকম করে ডাঁটা শাকগুলো তুলে দিচ্ছিলাম, পালং শাক, ডাঁটা শাক, আর কিছু রাই শাক আছে, সেই রাই শাকগুলো দিয়ে দেবো। সেজন্য জোর কদমে পরিষ্কার করছি। আর যেহেতু রোদটাও বেরিয়ে গেছে সকাল সকাল, ঘরের দোকানের কিছু কাস্টমার সামলানোর পর চলে এসেছি দুজনে। এবার একেবারে অগোছালো ভাবে চলে গেছে, আমি ভাবতে পারিনি যে আমি এরকম করে আজকে শাকগুলো তুলবো। প্রথমে ভেবেছিলাম আরেকটু পরে আমি যাব, কিন্তু মিস্টার খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো, আমি ডিউটি যাব। প্রথম দিকে ওর ডিউটি যাওয়ার কোনো তাড়া ছিল না, তারপর বলছে আমি ডিউটি যাব, কি একটা ইমার্জেন্সি ফোন এলো, সেই ফোনে হচ্ছে ও এখন ডিউটি যাবে। তো ওদিকে লঙ্কা গাছগুলো হয়েছে, লঙ্কা গাছের গোড়ায় কিছু কিছু পালং গাছ আছে, তো সেই সব জিনিসগুলা, যেগুলো লঙ্কা গাছের গোড়ায় পালং শাক আছে, বেগুন গাছের গোড়ার সামনে, তারপরে টমেটো গাছের গোড়ায় আছে, সেই সব গাছগুলাই আমি আগে তুলছি, না হলে গাছের গোড়ায় ওগুলা থাকলে বাড়তে চাইবে না। এই যে দেখুন, এই গাছটা কিন্তু পুরো একেবারে শীষ বেরিয়ে গেছে, আর এই সব পালনগুলো সব থেকে বেশি ভালো লাগে। তো এভাবে সবাইকে আমি ডেকে ডেকে দিচ্ছিলাম আজকে। আর ও কিন্তু বলছে, মিস্টার পাশে থেকে বলছিল যে আমার এক বোন আসবে আজকে, পিসির মেয়ে, তাকে দেওয়ার জন্য বারবার বলছে, বলে কি আগে ওর জন্য, যাই হোক নামটা নিচ্ছিলাম না, তো ওর জন্য তুলে রাখলাম। এবার ও খাওয়া দাওয়া করে ডিউটি যাবে, আর এদিকে মেয়ে এখন ঘুম থেকে উঠেছে। পাপা যখন ডিউটি যাবে তাহলে হেলমেটটা তো দিতে হবে, আমি দিচ্ছিলাম সেটা ও কিছুতেই দিতে দেবে না। এবার নিজের হাতে পাপাকে দিয়ে দিল, এবার একটু পেছনে না উঠলে তো হবে না। আর এদিকে দাদার বাড়ি যেহেতু যাবে আজকে, সব বললাম না সবাইকে, দাদা দিদি পিসি বাড়ি থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে আমি আজকে পালং শাক দিয়েছি, কমসে কম কমপক্ষে 8-10 বাড়িতে আমি দিয়েছি
পালং শাক। তো দাদার জন্য নিয়ে যাচ্ছে ব্যাগে করে, ওদের বাড়িতে দিয়ে ওদিকে ডিউটি চলে যাবে। তো পাপা যখন চলে যাবে ওকে তো না গেলেও হবে না, পেছন দিকে আমি যাবো না জন্য ও আমার হচ্ছে লাইটি ধরে টানছে, এবার পাপার বাইকে উঠবে। আর প্রচন্ড রোদও করছে। এবার উঠে পড়েছে, সাহস কি দেখুন, একা একাই উঠে পড়লো, পেছনে বসে পড়েছে। এবার এই পর্যন্ত যাবে, যেহেতু ঠাম্মা ওখানে আছে, দিদিরা খেলা খেলছে, ওখানে যাবে। এই যে এখানে নেমে যাবে। এবার হচ্ছে মিস্টার ডিউটি চলে যাবে, আর আমি বাড়ির সব কাজগুলো এখন আস্তে আস্তে করে নেব।